সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পাশের স্ক্রিনে যিনি আছেন, আলাদাভাবে পরিচয় করিয়ে দেব না, ফুটবল যারা ফলো করেন বাংলাদেশের এই সময় কম বেশি সবাই চেনেন রবিন মিয়া নামে। তার অনেক রকম পরিচয় দেয়া যাবে, কিন্তু সবচেয়ে যে পরিচয়টি যে আসলে নেইমারের বন্ধু বা এইরকম যে পরিচয় সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু আমার কাছে অত পরিচয় না। তিনি একজন বাংলাদেশের ফুটবল লাভার, ফুটবল প্রেমী। এই হিসাবে আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো, ওনার সাথে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ কাবরেরাকে বিদায় দিয়েছে, মে মাস থেকে নতুন কোচদের সিভি নেওয়া শুরু করবে, এরকম ফুটবল ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আসলে কেমন কোচ আনা উচিত, কি ধরনের কোচিং স্টাফ হওয়া উচিত, আমরা এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো। যেহেতু তিনি ফুটবল নিয়েই কাজ করেন, ফুটবলটাকে ফলো করেন এবং বিশ্বের সবচেয়ে কি বলবো যে উন্নত ফুটবল বলি বা সবচেয়ে সাকসেসফুল যে কান্ট্রিটা ফুটবলে, তাদের দেখেন খুব কাছ থেকে। তার কাছ থেকেই শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। রবিন ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম সাদাত ভাই, ভালো আছি, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আজকে বাংলাদেশের ফুটবলটা মধ্যে আপনার পার্টিসিপেশন এক ধরনের পার্টিসিপেশন আছে, আমার পার্টিসিপেশন এক ধরনের পার্টিসিপেশন আছে, আর আমাদের থেকে আরো অনেক যারা বাংলাদেশের ফুটবলের ফেডারেশনের ভিতরে আছে, এমনও মানুষ আছে যারা বছরের পর বছর প্রচুর পরিশ্রম করতেছে এই ফেডারেশনের প্লেয়ার গুলাকে টেক কেয়ার করার জন্য। তাদেরও তো একটা ফোর্স লাইফ নাই। ফুটবলটা আমি নিয়ে একটা কথা আমি আপনাকে বলতে চাই, যেটা আমি ব্রাজিলে শিখছি বা সাউথ আমেরিকায় গিয়ে, যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশের ফুটবল একটা প্রপার ইকোসিস্টেম আমরা ডেভেলপ না করতে পারবো, একটা ফুটবল ইন্ডাস্ট্রি ডেভেলপ না করতে পারবো। ফুটবল ইন্ডাস্ট্রি যে পৃথিবীর জন্য মোস্ট অফ কান্ট্রির মধ্যে একটা বিলিয়নিয়ার প্ল্যাটফর্মের বিজনেস হলো গিয়ে স্পোর্টস ইন্ডাস্ট্রি, ফুটবলটা, যেটা রেভিনিউ আজকে বাংলাদেশে আমরা জিরো। আমাকে একটা এক্সাম্পল দেখো, বাংলাদেশে একটা ক্লাব যে তার প্লেয়ার ডেভেলপ কইরা সে বিজনেস করে টাকা কামাইছে, বা এক বাংলাদেশের ফেডারেশন যে এত বছর যাবত এত কিছু কাজ করতেছে, তারা দেখাইতেছে বা না দেখাইতে যেটাই করতেছে না কেন, রেভিনিউ কোথায় থেকে আসতেছে? যদি হইতো, এই ইকোসিস্টেমটা আমরা দাঁড় করাইতে পারলে আজকে আমরা বাংলাদেশের দলগুলা বা বাংলাদেশের প্লেয়ার গুলো আমরা ইন্টারন্যাশনালি অলরেডি বিভিন্ন জায়গার মধ্যে খেলতে পারি। এক্স্যাক্টলি, মানে আপনি হয়তো যেটা বললাম যে ব্রাজিলের যে ফুটবল কালচারটা আপনি দেখেন, দেখে অভ্যস্ত, আপনার কাছে এটা অস্বাভাবিক লাগে, কিন্তু আমি রিপোর্টার হিসেবে যখন কাজ করেছি, ওই ব্যাপারটা আমার কাছে বারবার তাড়না দেয় যে ফুটবল তো এখন শুধু আসলে খেলা না, ফুটবল একটা বিজনেস, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। মানে আফ্রিকার একটা কোন দেশ থেকে একটা প্লেয়ার এসে ইউরোপ শাসন করে বেড়াচ্ছে, কোটি কোটি ডলার তার দেশকে দিচ্ছে, মানে তাকে দিয়ে দেশ চিনছে। ওই ধারণাটাই আমাদের ক্লাব ফুটবল বলি, আমাদের ফেডারেশনে যারা আছে, মানে ওই ইকোসিস্টেমে ঢোকার চেষ্টাটাই নাই। সেই চেষ্টা নিয়েই কথা বলতে চাই। এবং বলার শুরুতে, যেহেতু আমাদের ফুটবলে দীর্ঘদিন যদি বলে একটা ঘুমিয়ে থাকা অবস্থায় ছিল, সেখান থেকে আমরা হামজা, সমিত সোম, এখন বয়সভিত্তিক ফুটবলে একটা জাগরণ তৈরি হয়েছে মানুষের মধ্যে। এখন ফুটবল ম্যাচ হলেই টিকিটের জন্য রীতিমতো কারাকারি হয়। একটা সময় টিকিট দিতে চাইতো যে খেলা আছে, দেখতে যাবা কিনা। তো সেই অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে আমাদের ফুটবলে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। ওই জায়গা থেকে আপনার কাছে যেটা জানতে চাও, যে কোচ চেঞ্জ হচ্ছে জাতীয় দলের, আমাদের দীর্ঘদিনের সবার চাওয়া ছিল যে আমাদের একটা ভালো কোচ দরকার। এখন যেহেতু কোচ নেবে ফুটবল ফেডারেশন, কি ধরনের কোচ নেওয়া উচিত আপনার কাছে? কি মনে হয় যে ফুটবল মানে বাংলাদেশের ফুটবলটা ফলো করে আপনার কি মনে হয়েছে? দেখেন, আমি ব্যক্তিগতভাবে বিগত প্রায় 2 বছর যাবত কাবরেরার ইস্যু নিয়ে আমি অনেক কথা বলেছি। অনেকে অনেকভাবে শুনছে, মেসেজ দিছে বা জানে। আমি জানি এজ এ প্রফেশনাল হিসেবে অনেক কথা আমার উচিত হয় নাই বলার, কিন্তু আমাদের বাংলাদেশ এমন সিচুয়েশন, যদি আপনি কিছু না বলেন কিছু হয় না, কাউকে না কাউকে স্টেপ নেওয়া লাগবে। আজকে আমাদের কাবরেরা আজকে বিদায় হয়েছে, এই জায়গাটা এখন আমার আরো কনসার্ন যে কি আসতে যাইতেছে। কিছু জিনিস যেমন আমাদের অন্যান্য দেশগুলোতে হয় কি জানেন, আমরা যখন দেশের স্বার্থে ভালো কাজ করি, তখন আমরা সবাই মিলে সবার কোলাবোরেশনে আমরা দেশের জন্য করি। আর আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় যে কোনো ভালো কাজ করতে গেলে চুপে চাপে করে। আমার কথাটা হলো গিয়ে, আমার চিন্তা ভাবনা ইচ্ছা শক্তি যদি সৎ থাকে,
তাহলে তো আমি কাউকে ভয় পাবো না বা কাউকে লুকানোর কোনো কিছু নাই। আজকে আমাদের বাংলাদেশে একজন প্রপার লিডার দরকার, একজন ভালো মানের কোচ দরকার। একটা ভালো মানের কোচ থেকে আমরা কি পাইতে পারি? একটা কোচ নর্মালি বাইরের দেশগুলোতে, যেমন লাস্টে চায়না যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছিল, ওর যে কোচটা, ও চিলির একজন কোচ ছিল। ও আমার সাথে খুব, ও বলতেছে, দেখ আমরা যখন কোনো কাজ করি আমরা চুক্তিতে চলে যাই যে আমাকে এই টার্গেট দিয়ে রাখে। একটা দেশ যখন আমাকে নিয়ে আসে, আমাকে কন্ডিশন দিয়ে দেয়, প্রথম বছরের মধ্যে আমাদের স্পোর্টস আমরা এই জায়গায় দেখতে চাই, সেকেন্ড বছর প্ল্যানে আমরা এই জায়গায় চাই, থার্ড বছর প্ল্যানে এই জায়গায় চাই, ফোর্থ বছর প্ল্যানে এই জায়গায় চাই। সো আলটিমেটলি আমি যদি রেজাল্ট না দিতে পারি, আমি ওই জায়গায় স্টে করতে পারবো না। বাংলাদেশে যেই কোচ এখন আনবে না কেন, ফেডারেশন যদি ওই রকম টার্গেট, গোল, মিশন আর ভিশন দুইটা যদি সেট না করে, তাহলে দেখবেন যে কয়দিন পর আবার চিল্লাচিল্লি করা লাগে, ভাই আবার কোচ চেঞ্জ করো। তার মানে ওই কোচ আনার আগে নিজেদের পরিকল্পনাটাও ঠিক করা দরকার, যে আমি আমার ফুটবলটাকে আগামী 4 বছর পরে কোথায় দেখতে চাই এবং তার জন্য কি ধরনের কোচ দরকার সেটা প্ল্যান করে আসলে কোচটা নিয়োগ দেওয়া উচিত। আপনার মূল কথা যদি এটাই। অবশ্যই। আপনি দেখেন, আমি সবসময় একটা কথা বলি, একজন মানুষ সে ট্যালেন্ট হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, তো তার মধ্যে যদি কোনো মিশন এবং ভিশন না থাকে, সে রেস্ট অফ টাইম সে জানে না কি করতেছে। একটা কনসেন্ট্রেশন, ফোকাস থাকা লাগবে। আগামী 5 বছর পরে আমরা বাংলাদেশ ফুটবল ইন্ডাস্ট্রিটা কোথায় দেখতে চাই আমরা, তার জন্য আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো কি, আমাদের একজন লিডার দরকার, যার কাছ থেকে আমরা পুরো দেশের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো। একটা ইমেজ যে কত ইম্পর্টেন্ট, আমরা যখন একটা ভালো কোচ নিয়ে আসতে পারবো, ভালো কোচ নিলে আমরা একটা ভালো কমিউনিটি ডেভেলপ করতে পারবো, তার মাধ্যমে আরো 10টা লোকাল কোচ ডেভেলপ করতে পারবো আমরা। তার যে লাইফের পুরো এক্সপিরিয়েন্সটা আছে, এটা পুরো আমরা দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় ছোঁয়া লাগবে যদি তাকে প্রপার ভাবে ইউজ করা যায়। কিন্তু যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি বাংলাদেশে আমার বোঝার পর থেকে আমি ফিল করতেছি, এইটা আমি সবচেয়ে ভয় পাই, আমাদের কিছু হইলে আমাদের কোথাও কাউকে না কাউকে ডমিনেটিং পাওয়ারে চলে আসতে হবে, যে আমার মাধ্যমে বা আমার নেটওয়ার্কটাই হইতে হবে। এই জিনিসটা আমি বাংলাদেশে খুবই অপছন্দ করি। এই যে একটা সিস্টেম ফেডারেশনে বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে, যে আমি ঢুকলে আমার 5 জন বন্ধু ঢুকাতে হবে, আমি যদি যাই আমার 4 জন কোলাবোরেশন ঢুকাতে হবে। কিন্তু আমি কেন XYZ কে, যদি ট্যালেন্ট থাকে, কেন তাকে আমি হান্ট করি না? আমার কোশ্চেন হলো এই জায়গায়, যদি দেশের স্বার্থে আমরা কাজ করতে চাই, ফেডারেশনের মধ্যে যারা আছেন বর্তমানে, তাদের মধ্যে আমাদের একটা ভালো কোলাবোরেশন করে একটা কমিউনিটি ডেভেলপ করা লাগবে। এবং এদের মধ্যে আমাদের বাংলাদেশের যারা স্পোর্টস নিয়ে ইন্টারন্যাশনালি কাজ করে, কয়েকটা ছেলে আছে ইউকে তে কাজ করে, কয়েকজন আছে ইউএসএ তে কাজ করে, কয়েকটা আছে ডেনমার্কে কাজ করে। এই ছেলেগুলাকে, যারা আমার মতো আপনার মতো দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, হামজার মতো, সমিত বা জামাল ভুইয়ার মতো সেম ভালোবাসে, তাদেরকে ইনভলভ করা লাগবে, যে আমরা এই প্ল্যান নিয়ে আগাবো, এটা আমাদের দেশের ফুটবলটা চেঞ্জ করে দিবে। ওই পরিকল্পনাটা আগে 5 বছরের পরিকল্পনা দাঁড় করাতে হবে। আমরা 5 বছরের মধ্যে বাংলাদেশ কোথায় যাইতে চাই সামনের বছর, এরপরে আপনি কোচ খুঁজেন বাংলাদেশের ট্রপিক্যাল এনভায়রনমেন্টে এই কালচার পছন্দ করবে। একটা কোচ সে আসতে হবে 100% ডেডিকেশনের জন্য। সে জানে যে আমাদের বাংলাদেশে প্রপার এনভায়রনমেন্ট নাই, সে জানে বাংলাদেশের ছেলে মেয়ের ডিসিপ্লিন নাই। ওই মন মানসিকতা থাকতে হইব, আমি একটা জঙ্গলে যাইতেছি, ওই জঙ্গলের মধ্যে আমি জায়গাটা পরিষ্কার কইরা ওই জায়গার মধ্যে আমি ফসল ফলাবো। আমাদের বাংলাদেশের বর্তমান পরিবেশটা যদি চিন্তা করেন, স্পেসিফিক কিছু প্রাইভেট ক্যাম্প বলেন বা ক্লাব বলেন, তাদের কর্পোরেট জায়গা ছাড়া সাধারণ পোলাপান গিয়ে যে একটা জায়গা খেলবে, হয়তো বা স্পেস আছে, স্পেস থাকলে ঘাস নাই, ঘাস থাকলে ওই জায়গার মধ্যে বাথরুম ফেসিলিটি নাই, ফুড ফেসিলিটি নাই, কোনো ধরনের সিকিউরিটি নাই, রাস্তার পাশে খেলে যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। সো একদিক থেকে আমাদের লোকালি গভর্নমেন্ট এই ইনফ্রাস্ট্রাকচার গুলা চেঞ্জ করতে হবে, অন্যদিকে এমন একজন কোচ আনতে হবে যে বাংলাদেশের সাথে অ্যাডাপ্টেড, লোকাল মানুষের সাথে টাচ, হৃদয়ের থেকে। সে এমন না যে কোনো ক্লাব, কোনো ব্যক্তি বা কোনো মানুষ দ্বারা চলবে। এটা হলো গিয়ে সবার আগে।
রবিন ভাই, আমার পার্সোনালি একটা জিনিস জানার, যেহেতু আপনি ব্রাজিলে নেইমারের ফ্যামিলির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এমনিতেই কোচ সংক্রান্ত নানান ইস্যুতে নিশ্চয়ই আপনি খোঁজ খবর রাখেন, জানেন। আপনার পক্ষ থেকে যদি ফুটবল ফেডারেশনের মানে ফুটবল ফেডারেশনও যদি আপনার সাথে যোগাযোগ করবে কিনা জানি না, আপনার সাথে বা আমার সাথে বা আরো যারা এরকম ফুটবল নিয়ে কাজ করে কারোর সাথে, হয়তো তারা তাদের মতো আমার সাথে সাদাত ভাই, আমার সাথে যোগাযোগ না করার কারণে ফুটবল ফেডারেশনে কিছু মনে করেন যে মিস কল আছে, বুঝছেন? কিছু ব্যক্তি আছে, আমি নাম বলতে চাই না, বাট তারা তাদেরকে অনেক চালাক মনে করে। যে একটা সবসময় দেখবেন যে আপনি যখন কারো কাছ থেকে অনেক স্মার্ট হয়ে যাবেন, তখন আপনাকে ওই জায়গাটা তারা দেয় না, এক হলে গিয়ে বয়ে, কারণ দিলে বিপদ আছে। আমার সাথে ফেডারেশনের যে রিলেশনটা, এটার মধ্যে একটা অনেক বড় একটা মিস কল কাজ করতেছে। এক দুজন ব্যক্তি আছে, তারা কোনোভাবেই চাচ্ছে না যে ফেডারেশন আমার কাছ থেকে ফেভার নেই, বা আমি রবিন ফেডারেশনে অ্যাক্সেস নিয়ে তাদেরকে কোনো কিছুতে সাপোর্ট করি। এই জায়গাটা এটা একটু সময় লাগবে আর কি, আপনার বুঝছেন? কি ইচ্ছে আছে যদি এরকম কোনো হেল্প, যেহেতু আপনার নেটওয়ার্ক থেকে যদি এরকম কোচ খোঁজার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যদি হেল্প হয়, মানে আপনার কি আগ্রহটা আছে যে আপনি হেল্প করার মতো অবস্থায় বা আপনি করবেন? আমি আপনাকে আজকে একটা কথা বলি। আমি লাস্ট টাইম একটা ডিক্লার দিয়েছিলাম, বাংলাদেশে কোচ আসলে কোচের 10% টাকা আমি দেব। মনে আছে, একটা ভিডিওতে বলছিলাম আমার বাংলাদেশে আমার কোচ মনে আছে। আসলে। আমি আপনাকে বলি, আমি যেই কালচার বা যে ইনভায়রনমেন্টটা থাকি, আমরা প্রায় 17 জন বন্ধু। 17 জনের মধ্যে 15 জন প্রফেশনাল প্লেয়ার ছিল, এবং 15 জন আজকে ব্রাজিলের ফার্স্ট ডিভিশন বিভিন্ন ক্লাবের সাথে জড়িত। আমরা আমাদের দিনের মেইন ব্যবসা হইল গিয়ে ফুটবল। প্লেয়ার কিনা, প্লেয়ার বেচা, কোচ কিনা, কোচ পাঠানি, কোচের, এটা হলো গিয়ে আমাদের ডে বাই ডে বিজনেস। বাংলাদেশের ইস্যু নিয়ে আমি অনেক জনের সাথে কথা বলছি, স্পেশালি আমার বস নেইমারের সাথে কথা বলছি। আমার দেশের জন্য একটা কোচ দেয়, কি হলে ভালো হয়। এট এ টাইমে সে আমারে 8টা 10টা রিকমেন্ডেশন দিছে, বলতেছে তুই ডাইরেক্ট কল দে, বল যে আমি আমি তোর কল দিতে বলছি। মানে যেই অ্যাক্সেস আমার রবিনের ব্যক্তিগত পাওয়া সম্ভব না, বা কোনো দেশেও ওই জায়গার মধ্যে অ্যাক্সেস যাবে না, যদি নেইমারের বাবা বলে যে তুই যা, এই জায়গার মধ্যে যা সাপোর্ট লাগে আমি হেল্প করব। সে তো কি জানেন, সে হয়তো বা আমি টাকা চাইলে টাকা দিবে না, কিন্তু তার রেকমেন্ডেশনে ভালো একজন মানুষ আসা, এবং সে পিছনে, আমি তো চাই বাংলাদেশের ফুটবল ফেডারেশনের জন্য ভবিষ্যতের সামনে নেইমারের ফাদারকে আমরা অ্যাডভাইজার বা একটা ব্যাক ব্যাকবোন্ডে রাখবো, যার একটা ব্র্যান্ড ইউজ করে আমরা দেশের পৃথিবীতে সব জায়গায় অ্যাক্সেস পাবো, এবং সে সেটা মন থেকে করবে। কারণ তার ছেলের সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি ব্রাজিলের পর, সেটা বাংলাদেশে। এক্স্যাক্টলি। সে সেটা জানে আপনার যে সাথে তাদের বাংলাদেশি মানুষ। রিলেশনটাও তো পারিবারিক রিলেশন বোধ হয়। আসলে কি জানেন, আমার লাইফের সাথে মিরাকেলি তাদের সাথে এমন একটা রিলেশন হয়েছে, সে আমাকে আমাকে সে এমনই বলে যে, মানে আল্লাহ প্রদত্ত বলেন যে গড গিফটেড সেকেন্ড সন, আমাকে সে এইভাবে আদর করে। মানে পরিবার তো আছে, যে আমার সবকিছু এখন তাদের পরিবারের সাথে, সবার সাথে কানেক্টেড। আর আমি চাই কি জানেন, আজকে একটা কথা বলি আপনার, যেহেতু আমি অনেক কথা মানুষের সাথে অনেক সময় শেয়ার করি না। আমার নেইমারকে যখন আমার একটা স্বপ্ন ছিল নেইমারের কাছে একটা ছবি তোলার, দিস ওয়াজ মাই ড্রিম, আর কিচ্ছু না। আর যখন আমি তার কাছে রিচ করতে পারছি, তখন আমার স্বপ্নটা আরো বড় হয়ে গেছে। আল্লাহ, আমি যদি কোনোদিন তাদের সাথে কোনো কিছুতে কোলাবোরেশন করে কাজ করতে পারি, তাহলে আমার দেশের ফুটবলের জন্য আমি অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো, যেটা আমাদের বাংলাদেশ হিসেবে, বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস পাবে না, কিন্তু তাদের মাধ্যমে আমি একটা কিছু করতে পারবো। দ্যাট ওয়াজ মাই ভিশন। আর 5-6 বছর আগে আমি নিজেকে প্রস্তুত করতেছি, নিজে স্পোর্টস সম্পর্কে জানতেছি, স্পোর্টস কমিউনিকেশন জানতেছি, ইকোসিস্টেম জানতেছি, পুরো নেটওয়ার্কটা এখন মনে করেন যে শিখতেছি। কেন জানেন, আমি জানি টুডে অর টুমোরো আমার দেশের জন্য আমি রবিন নেইমারের বন্ধু হিসেবে পরিচিত হইতেছে না। আমি চাই যে একজন বাংলাদেশি রবিন, যে বাংলাদেশের ফুটবলের জন্য সে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনছে, আমি ওই হিসাবে আমি থাকতে চাই ভাই। ফুটবল ফেডারেশন বরাবরই বলে যে আমাদের অর্থের একটা ভালো কোচ আনতে গেলে এখন টাকাও ব্যয় করতে হয়, সেটা নেই। কিন্তু তারা আবার ফিফা এফসি থেকেও কিন্তু ফুটবলের মানে কোচের জন্য বেতন বা ফুটবল ফেডারেশন অনেক স্টাফের বেতন আসেই হচ্ছে ফিফা এএফসি থেকে। তার মানে টাকার সংকুলান কি আসলে বড় সমস্যা হতে পারে একজন ভালো কোচ হওয়ার জন্য, পাওয়ার জন্য? এখন দেখেন, আমরা যদি একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই ভালো করে, আমাদের তো ইনভেস্ট করতে হবে, নো ডাউট।
ভালো আপনি নটর ডেমের টিচার থেকে যা পাইবেন, এটা নামার বাজার কলেজের টিচার থেকে তা পাবেন না।